হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ভাইফোঁটা উপলক্ষে এসেছিলাম বাপের বাড়ি, তো ভাইফোঁটার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু ছবি শেয়ার করব। তার আগে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির সামনে এই ফুলগুলো ফুটেছিল, কিছু প্রাকৃতিক দৃশ্য যেটা দেখলে আপনার ভালো লেগে যাবে। এই দেখুন মাঠ ঘাট কত সুন্দর, এটা গুয়ে শালিক বলি আমরা। আর এই যে ছোট্ট কিউট একটা বাছুর, কি সুন্দর। আর এই ফুলগুলো এখনও ফোটেনি। এই যে একজন মহিলা ছাগল নিয়ে যাচ্ছে। এই দেখুন কত শালিক ফুল ফুটে আছে। এই একটা শালিক পাখি, এটা আমার মেয়ে পাখি। আর এই দেখুন মেঠো রাস্তা, দুই ধারে খাল, আর এখানে একজন গরুকে চান করাচ্ছে। আর এই দেখুন শাপলা, মানে কত শালিক ফুল ফুটে আছে। আর এখানে ওই যে গরুকে চান করাচ্ছে, আমি তখন ভিডিওটা করেছিলাম, ভাবলাম ভিডিওটা নিয়ে খুব ভালো লাগছে। আর গরুটা খুবই আরামের সাথে দাঁড়িয়ে আছে। আর এখানে তো প্রচুর শালিক ফুল ফুটে আছে, প্রচুর, মানে আমরা পাতলা বলি আর শাপলা বলেন অনেকে। তো এখানে অনেক ফুটে আছে, অনেক ফুটে আছে। আর এগুলো পানকৌড়ি ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে এর উপর দিয়ে, আর সেই তাদের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি। পাখি বায়না করছিল, তাই দুটো শালিক ফুল তুললাম। কি সুন্দর দেখতে, তাই না? এদিকে তাকাও। এখানে এই ছোট্ট বাছুরটাকে পাখি আদর করার জন্য বসে গেছে। আর কি বলছে শুনুন। ও শিং নেই, ও তো ছোট বেবি, তোমার মতো ছোট বেবি। কার শিং আছে ওর? ও দুষ্টু, ওর শিং আছে। এই দেখো গাল হাঁ করে ঘুমাচ্ছি গো। ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। ও দুধু খাবে বলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, বুঝেছ? ওর মায়ের দুধু খাবে। তুমি যেমন তুমি ভাই ফোটার জন্য নিয়ে এসেছি পাঞ্জাবিটা ভাইয়ের জন্য, উপরের নীল গেঞ্জিটা হচ্ছে আমার বাবার জন্য, আর নিচেরটা ভাইয়ের বন্ধুর জন্য। আর এটা পাখির বাবা তার শাশুড়ির জন্য নিয়ে এসেছিল। আর এখানে ভাই একটা বড় কাঁকড়া ধরেছে। আরে লোকে কি করে ফটো তোলে না, কাঁকড়াগুলো কি বড় বড় মনে হয়। এইভাবে কি করে তোলে। আর এখানে এত বড় কাঁকড়া। আর এখানে মাছ কাটার দায়িত্ব নিয়েছে ভাইয়ের বন্ধু, আর ভাই দুজনে মিলে কাটছে। ভাই উঠে গেছে, ভাই মানে মাছগুলো কেটে উঠে গেছে। আর সে কি করছে ওখানে, আঁশ ছাড়াচ্ছে বোধহয়। আর বাবা ওখানে চিংড়ি কাটছে। এখানে পাখি চান করে ড্রেস করছে ভাই ফোটার জন্য। খুব খুশি হয়েছে, একটু নেচে নিল। এখানে মা জামা কাপড়ের বস্তা বার করেছে, এর মধ্যে থেকে জামা কাপড় বেছে নিয়ে নেওয়া হয়েছে। এই যে পাখির কয়েকটা ছবি, এগুলো ভাই ফোটার জন্য আয়োজন করা হয়েছে। এখানে পাড়ার কমিটির ছেলেরা চাল তুলতে এসেছে, আজকের খিচুড়ি হবে ভাসানের জন্য। এখানে বিশাল বড় বড় কড়াইতে অনেক খিচুড়ি হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে খেতে। চলুন এবার ভাই ফোঁটা করা যাক। আমি যেহেতু বড়, তাই প্রথম আমি ভাই ফোঁটাটা দিয়ে নিচ্ছি। আর বিষয়টা খুবই ধীরে সুস্থে হয়েছে, কিন্তু যেহেতু স্পিড বাড়িয়েছি তাই এত তাড়াতাড়ি লাগছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, কাঁটা যেন নড়ে না, ভাই যেন সরে না। তো এইরকম আমাদের ছোটোবেলায় আমাদের ঠাকুমা শিখিয়েছিল।
তো এখন অনেকে বলে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। তো এটা ভাইয়ের বন্ধু, বন্ধু বলতে আমাদেরই পাড়া ছেলে, আমাদেরই ভাই সম্পর্কে হয়। তো ওর সাথে খুব ভীষণ ভাব, এই বছর 2-3 ওর মানে ওকেও ফোঁটা দিচ্ছি, ও যেহেতু থাকে ভাইয়ের সাথে। আসলেই আমার মনে হয় ভাইফোঁটা শুধুমাত্র একটা ভাইফোঁটা নয় বা উৎসব নয়, হ্যাঁ অবশ্যই এটা একটা উৎসব যার মাধ্যমে নতুন করে মেলবন্ধনের সৃষ্টি হয়। কারণ ভাইফোঁটা উপলক্ষে এই একটা দিনের অজুহাতে যে যেখানে থাকুক না কেন ভাই বোনেরা এক জায়গায় হওয়ার চেষ্টা করে, আর যদিও বা এক জায়গায় নাও হতে পারে তবু একে অন্যকে মনে করে। হ্যাঁ অবশ্যই এটা একটা উৎসব যার মাধ্যমে ভাই বোনের সম্পর্ক মিষ্টি, মধুর এবং মজবুত হয়। হ্যাঁ অবশ্যই এটা একটা উৎসব যেটার মাধ্যমে ভাই বোনেদের একে অন্যের প্রতি আশীর্বাদ এবং শুভ কামনা প্রতিষ্ঠাপিত হয়। তাই এইগুলো মানে এইসব উৎসব বা রীতিনীতি, সামাজিক যে রীতিনীতি, শুধুমাত্র সামাজিক রীতিনীতি বা উৎসব নয়, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। আর উৎসব মানেই তো মেলবন্ধন। আমার বোন দুজনকে 2টো গিফট দিয়েছে, ওই যে সেন্টের গিফট, দুজনকে একই রকমের 2টো সেন্টের গিফট দিয়েছে। আর এই যে পাখির জামাটা দাদু দিয়েছে, আমি যেটা পরে আছি এটাও আমার বাবা দিয়েছে, আর আমার ছেলে যে পাঞ্জাবিটা পরে আছে ওটাও বাবা দিয়েছে। আর সত্যি বলতে এইসব উৎসবগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকুক, কারণ এইসব উৎসবের অজুহাতে আমাদের সম্পর্ক মজবুত, মিষ্টি, মধুর হয় এবং একে অন্যের প্রতি শুভ কামনার সৃষ্টি হয় একটা নিয়মের মাধ্যমে, আর সুন্দর সুন্দর স্মৃতি স্টোরেজ হয়। আর তাছাড়া উৎসব মানেই তো মেলবন্ধন। আজকের এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা। হ্যাঁ একটা কথা বলা হয়নি, ভাইফোঁটাতে কিন্তু আমরা অনেক টাকা পেয়েছি।